আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটি কিচেন রুম থেকে শুরু করে দিয়েছি। দুপুরের জন্য রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আর আমার ছোট বাবার পছন্দের দুইটি তরকারি রান্না করব। এই যে ঢেঁড়স ভাজি করতেছি। আমার ছোট বাবাটা ঢেঁড়স ভাজি খুবই পছন্দ করে। আর সাদা আলু ভাজি করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ইদানিং ভাবতেছি যে ইউটিউবিং ছেড়ে দিব, কেননা এত কষ্ট করে ভিডিও আপলোড করি, এডিটিং করি, সংসার সামলিয়ে বাচ্চা সামলিয়ে তারপর এই ইউটিউবে কাজ করি। তারপরও দেখা যায় একটা ভিডিও আপলোড দেওয়ার পরে বেশি একটা ভিউ হয় না। অনেক দিন পর্যন্ত নিয়ম মেনটেন করে চলতেছি, তারপরও ভিডিওতে ভিউ হচ্ছে না। জানি এটা আমারই ব্যর্থতা, এর জন্য মন মানসিকতা ভেঙে গিয়েছে। এর জন্য ভাবতেছি যে আর ইউটিউবিংয়ে কাজ করব না, ছেড়ে দেব। এই সময়টা যদি আমি আল্লাহর কাজে সময় লাগাই বা আমার বাচ্চাদের পেছনে সময়টা ব্যয় করি বা সংসারের কাজে ব্যয় করি, তাহলে আমার সময়টা কাজে লাগবে। আর এই যে অযথা সময়গুলো নষ্ট করতেছি, তাতে আমার কোনো কাজে আসতেছে না। ইদানিং কেন যেন না মনোবল হারিয়ে ফেলতেছি এবং ধৈর্যটা আর কুলাচ্ছে না। অনেক দিন হলো তো কাজ করতেছি, কিন্তু এখান থেকে দেখা যায় কোনো ফলেই আসতেছে না। এর জন্য আর ভালো লাগতেছে না। ভাবতেছি যে ইউটিউবিংটা ছেড়ে দেব। তারপরও আবার দেখা যায় অনেক সময় ভাবি আর ভিডিও আপলোড করব না, তারপরও আবার কেন জানি না মায়ায় আটকে গিয়েছি। আমার সংসারের যেরকম একটা মায়া, আমার সন্তানের জন্য যেরকম একটা মায়া, ইউটিউবিং এসেও সেরকম একটা মায়ার জালে জড়িয়ে গিয়েছি। কেননা আমার অনেক আপুরা ভাইয়েরা ভিডিও দেখি, তারা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে, আমিও কমেন্টে রিপ্লাই দেই। আমার যত ফ্রেন্ড লিস্টে যত আপুরা ভাইয়েরা আছে, তারা আমার পরিবারের একটি অংশ হয়ে গিয়েছে। এর জন্য তাদের এই ভালোবাসার মায়ার জাল থেকে ছিন্ন হয়ে বের হতে পারতেছি না। দেখি এইভাবে কতদিন আর ইউটিউবিংয়ে থাকতে পারি ধৈর্য ধারণ করে। প্রচণ্ড গরম, রান্না করেছি, প্রচুর গরম লাগতেছে। তারপরে আপনাদের ভাইয়ে বলতেছে গাছ থেকে আম পেড়ে নিয়ে আমের জুস বানাও, আমের জুস খাই। তারপরে গাছ থেকে আম পেড়ে নিয়ে এসে আমের জুস বানিয়ে নিলাম আপনাদের ভাইয়ের জন্য আর আমার জন্য। তারপরে বিকেলবেলা ছোট ছেলেটার জন্য চিকেন ফ্রাই করে নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। মাগরিবের নামাজ পড়ে ছোট ছেলেটাকে কিছুক্ষণ পড়াতে বসিয়েছিলাম। তারপরে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে এশারের নামাজটা পড়ে একটি সালোয়ার বানাতে চলে আসলাম। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। প্যারট গ্রিন কালারের সালোয়ারটা আমার ছিঁড়ে গিয়েছে। এই 3-4 দিন যাবৎ বানাবো সময় সুযোগ হয়ে উঠতেছে না, বানাতেও পারতেছিলাম না। আজকে ছোট ছেলেটা তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছে, এর জন্য আমার এখন আর কোনো কাজ নেই। তার জন্য ভাবলাম যে সালোয়ারটা বানিয়ে ফেলি। এর জন্য অফ ক্যামেরায় কাপড়টা কেটে তারপরে মেশিনে বসে গেলাম সালোয়ারটা বানানোর জন্য। আমরা মেয়েরা যে শুধু রান্নাবাড়ি করতে পারি, স্বামী সংসার সন্তান সামলাতে পারি তাই না, আমরা মেয়েরা সব কিছু করতে পারি। একটা মেয়ে চাইলে সব কিছু করতে পারে। কথায় আছে না যে রাধে সে চুলো বাঁধে। আমরা মেয়েরা চাইলে সব কিছু করতে পারি না এমন কোনো জিনিস নেই। আমার কাছে তো পারি না এমন কোনো কথা নেই। আমি পারি বা না পারি, প্রত্যেকটা কাজে আমি চেষ্টা করি। অনেক মেয়েরা আছে দেখি গর্ববোধ করে বলে আমি এই কাজটা পারি না। আমি পারি না এই কাজটা গর্ববোধ করে বলার কিছু নেই। আমি মনে করি এটা তার ব্যর্থতা। পারি না এই কথাটা বলার চেয়ে সেই কাজটা আমার শিখে নেওয়া বা করার চেষ্টা করা সবচেয়ে বেটার।
এই যে দর্জি কাজটা, এই কাজটা কিন্তু আমি এসএসসি পরীক্ষার পরে শিখেছি। এখন দেখা যায় আমার এই কাজটা কিন্তু আমার সংসারে কাজে লাগতেছে। আমি কিন্তু সময় সুযোগ করে আমার প্রয়োজনীয় কাপড় চোপড় বানিয়ে নিতে পারতেছি। আমার সংসারে প্রয়োজনীয় কাজগুলো এই মেশিনে সেলাই করে নিতে পারতেছি। এর জন্য আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই সব কাজ শিখে রাখা উচিত। না পারাটা কোনো গর্বের বিষয় নয়, এটা আরও জীবনের ব্যর্থতা। মানুষের সময় কখন খারাপ হয় তা বলা যায় না, একমাত্র উপর আল্লাহ তাআলা বলতে পারেন। জীবনে কখন কার কোন দুর্ঘটনা আসে সেটা কিন্তু আমরা কেউই বলতে পারি না। তাই যে কোনো কাজ শেখা থাকলে ওই কাজটা কিন্তু আমার দুঃসময়ে কাজে লাগাতে পারি। এর জন্য আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই কম বেশি কাজ শিখে রাখা উচিত। এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার সালোয়ারটা সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি সালোয়ারে রাবার ঢুকিয়ে নিব। জানি না কারা কারা আমার ভিডিওটির সাথে আছেন, আমি তো দেখতে পারি না কারা কারা আমার ভিডিওটি দেখতেছেন। একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক দেখা যায় আমার ভিডিওটি আরও অনেকজনের কাছে পৌঁছে দেবে, অনেকজনকে দেখার সুযোগ করে দিবে। আর যদি আমার ভিডিওটির কোথাও কোনো কথা বা কাজ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তারপরে কিন্তু আমার সালোয়ারে রাবার ঢুকানো হয়ে গিয়েছে। তারপর আমি একটি চাপ সেলাই দিয়ে নিলাম। তারপরে সালোয়ারটায় রাবারটা ফিটিং করার জন্য একটু হাত দিয়ে টেনে নিয়েছি। এইভাবে দেখা যায় হাতের কাজ জানা থাকলে যে কোনো সময় নিজের প্রয়োজনীয় জিনিসটা বানিয়ে নেওয়া যায়। দর্জির কাছে কিন্তু আমরা সব সময় যেতে পারি না, সময় সুযোগও হয়ে ওঠে না। দেখা যায় এই কাজটা যদি আমার জানা না থাকতো, আমার এই কাজের জন্য দর্জির কাছে যেতে হতো, আবার এটা বানাতে দিয়ে আসতে হতো, আবার যাওয়া লাগতো। এইখানে কিন্তু আমার অনেক সময় লস হতো। তারপরে আবার দুবার রিক্সায় যেতে আসতে টাকা লাগতো, সেই টাকাটাও কিন্তু আমার সেভ হয়েছে। এই যে সালোয়ারটা বানাতে কিন্তু আমার বেশি সময় যায় নাই, মাত্র 10 মিনিটে এই সালোয়ারটা আমি বানিয়ে নিয়েছি। আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।